আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই এস.এন. রোজি কুকিং চ্যানেলের পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন যাবৎ ভিডিও রিলিজ দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে, তাই আজকে ভাবলাম আমার প্রিয় দর্শকের সঙ্গে হেব্বি মজাদার একটা নাস্তা শেয়ার করি। আজকের হেব্বি মজাদার নাস্তাটা দেখতে হলে ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দেখি কি নাস্তা তৈরি করি। এখানে দেখতেই পাচ্ছেন কিছু পটেটো সিলে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই কাজটা কিন্তু আমাদের সবারই জানা, পটেটো সিলার পরে লাল হয়ে যায়, তাই আমি বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে অলমোস্ট 1.5 কেজি পটেটো আছে, আপনারা কিন্তু চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখন পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ দিয়ে পটেটোগুলোকে বয়েল করব। আরও আদারওয়াইজ যা যা কাজ আছে সেগুলো শেয়ার করব, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আজকে এই পটেটো দিয়ে বাজারে কিন্তু হরেক রকমের নাস্তা, স্ন্যাক্স আইটেম অনেক কিছুই তৈরি হয় এখন। যদি বাসায় তৈরি করতে পারি তবে সেটা বেস্ট। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে ডেকে রাখবো 12 মিনিট। আমি ঠিক 10 থেকে 12 মিনিটের পরে আমি ফিরে আসব। ঠিক 12 মিনিট পরে আমার আলুটা বয়েল হয়ে গিয়েছে। এখন আমি তুলে এটাকে ঠান্ডা হতে দিয়েছি। পটেটোর সঙ্গে যা যা থাকবে তা আমি একে একে সব পরিচয় করে দিচ্ছি। এটা বাচ্চাদের, বড়দের সবার অনেক বেশি প্রিয় একটা নাস্তা। 2 কেজি ওজনের মুরগির বুকের এক পাশ আমি এটাকে মশলা মাখিয়ে একদম ভালো করে কুক করে নিয়েছি। সঙ্গে আমি বাংলা সেমাই, যেটাকে বলে কুলসেন সেমাই, 1 প্যাকেট কুলসেন সেমাই নিয়েছি। এখন আমার কাজটা হলো আলুটাকে ম্যাশ করা, মাংসটাকে ম্যাশ করা, সেমাইটাকে একদম গুঁড়ো করে ভেঙে নেওয়া। চিকেনটাকে আপনারা ব্লেন্ড মেশিনে দিতে পারেন, আমি হাত দিয়ে এটাকে একদম ঝুরা করে নিব। সেমাইটাকে একদম হাত দিয়ে ছোট করে গুঁড়া করে ভেঙে নিব। আলুটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একে একে সবগুলো করে তারপর ফিরে আসব। চিকেনটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন আলুটাকে ম্যাশ করে তারপর সেমাইটাকে গুঁড়া করে ফিরে আসব নাস্তা তৈরি করতে। প্রথমেই বলেছিলাম এটা হেব্বি মজাদার একটা নাস্তা। এটা শুধু নাস্তা নয়, এটা হতে পারে বিকালের স্ন্যাক্স আইটেম, বাচ্চাদের টিফিন আইটেম, হতে পারে গেস্ট আপ্যায়নে। এরকম সুস্বাদু নাস্তা যদি বাসায় তৈরি হয় তবে তো কোনো কথাই থাকে না, তাই না? একে একে আমার আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে, আমার চিকেনটাও ম্যাশ করে ফেলেছি। এখন আমি সেমাইটাকে ছোট করে নেওয়ার পালা। দেখতেই পেয়েছেন, একবারে হাত দিয়ে ভালো করে এটাকে ভেঙে ছোট করে নিয়েছি। এখন আমি নাস্তা রেডি করতে চলে যাব।
সঙ্গে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। সব কিছু সাজানো শেষ, এখন নাস্তা রেডি করার পালা। দেখতে পেয়েছেন কতটা ছোট করে নিয়েছি। এখানে মশলা, গরম মশলা পাউডার, জিরা পাউডার, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি, দুটো ডিম ভেঙে নিয়েছি। এটা তো দেখেছেন চিকেনটা, যেটা চিকেন আমি ম্যাশ করে রেখেছিলাম। এখন সবগুলোর সাথে মশলা মাখানোর পালা। এখন এই চিকেনের সঙ্গে আমি মশলা উপকরণ কি কি দিচ্ছি দেখতে থাকুন। কাঁচামরিচ কুচি, এখানে কাঁচামরিচ কুচিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু চিকেনটা রান্না করার সময় সব মশলা উপকরণ দিয়েছি, তাই একদম হালকা এখন একটু মশলা, জিরা পাউডার, গরম মশলা পাউডার, একদম অল্প করে। এটা কিন্তু আপনারা একটু স্পাইসি করতে পারেন, একটু ঝাল বেশি দিলেই কিন্তু স্পাইসি হয়ে যাবে। তবে সেটা যারা যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবেই করতে পারেন। আমি এখন ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একদম চিকন করে ফলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিছু অংশ রেখে দিয়েছি আলু ভর্তার জন্য। এখানে কিন্তু মশলা উপকরণ সব কিছুই দেওয়া শেষ। এখন ভালো করে হাত দিয়ে এটাকে মেখে তারপর আলু ভর্তা তৈরি করব। প্রথমে কিন্তু বলেছিলাম হেব্বি মজাদার একটা নাস্তা। যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন স্টেপ বাই স্টেপ আমি কত সুন্দর করে একটা নাস্তা রেডি করতে যাচ্ছি। নিশ্চয় আপনারা বুঝতেই পাচ্ছেন হেব্বি মজাদার নাস্তা রেডি হবে। চিকেনটাকে মাখানো শেষে আমি আলু ভর্তায় চলে আসলাম। আলুটাকে যে ম্যাশ করে রেখেছিলাম, এখন সঙ্গে আমি একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিব। একদম হালকা, যেহেতু আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই একদম হালকা একটু ধনেপাতা আর কাঁচামরিচের সঙ্গে দিয়েছি। মোটামুটি আমার আলুর ভর্তাটাও রেডি। এখন আমরা দেখতে থাকবো আলুর ভর্তা আর চিকেন দিয়ে কি নাস্তা রেডি হচ্ছে। এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছিলাম, এখন একটু লবণ দিয়ে ফেটে নিব। জাস্ট লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নেওয়া হচ্ছে। এই তো ডিমটাও ফেটে নেওয়া শেষ। এখন চলুন দেখি এবার নাস্তার প্রিপারেশন। সব প্রিপারেশন শেষে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আলু ভর্তা, চিকেন আর সেমাই। দেখুন কত মজাদার একটা নাস্তা রেডি হচ্ছে।
ঠিক কিছু আলু এভাবে নিব, হাতে একটু তেল মাখিয়ে নিব যাতে হাতে আলু না লেগে যায়। ঠিক আলুর ভর্তাটাকে হাত দিয়ে এভাবে নিয়ে মাঝখানে একটু গর্ত করে চিকেনটাকে দিয়ে ঠিক এভাবেই লম্বা আকারে একটা সপ তৈরি করে ফেলেছি। শেপটা আমি আমার ইচ্ছা মতো দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। ত্রিভুজ, চতুর্ভুজ, গোল, শেপটা যার যার অভিরুচি অনুযায়ী এটা করতে পারেন। বিশেষ করে রমজান মাসে এটা খুব চলে, যেমন অনেক বাঁচা পোড়া থাকে সেই সঙ্গে এটা কিন্তু অনেক বেশি জমে যায়। তবে অন্য সময় যে হবে না তা কিন্তু নয়, আমি কিন্তু অন্য সময় এখন বানিয়ে কিছু আজকে বেজে খাবো আর কিছু হলো ফ্রিজ আপ করবো। দেখতেই পেয়েছেন কত মজাদার, হেভি মজাদার, দেখতেই কত সুন্দর লাগছে, খেতে নিচ্ছে কত মজা হবে। সর্বশেষ ছিল এটা। দেখতে পেয়েছেন কিভাবে মাঝখানটা একটু ফাঁকা করে আমি চিকেনটা ভিতরে দিয়ে দুই পাশ থেকে আলুটাকে মুড়িয়ে লম্বা আকারে একটা শেপ দিব। দেওয়ার পরে সেমাইয়ের মধ্যে আমি এটাকে এই তো একটু হাত দিয়ে চেপে চেপে একটু ভালো করে এখানটা খেয়াল করতে হবে যাতে একটু ভালো করে চেপে চেপে শেপটা একটু সমান করে হয়, তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা নেই। এখন সেমাইয়ের মধ্যে ঠিক এইভাবে দিয়ে আমি এটাকে একটু সেমাই গায়ে লাগিয়ে নিয়েছি। আবার যখন ভাজবো তখন কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে আবার সেমাইয়ের মধ্যে দিয়ে তারপর ভেজে নিব। দেখতেই পাবেন কতটা ক্রিস্পি মজাদার একটা নাস্তা রেডি হয়। দেখতে পেয়েছেন কত সহজে কতগুলো চপ তৈরি করে ফেলেছি। সেমাই দেওয়ার কারণে চপটা এতটাই ক্রিস্পি হবে, যখন আপনি খেতে যাবেন অসাধারণ লাগবে। চলুন এখন আপনাদেরকে ভেজে দেখাই। এখানে পরিমাণ মতো তেল নিয়েছি, সয়াবিন তেল। এটা একটু ডুবো তেলেই ভাজতে হবে, তাই একটু তেল বেশি নিয়েছি। একটা চপ ঠিক এভাবে ডিমের মধ্যে চুবিয়ে একটু ঘুরিয়ে চারপাশে ডিমটা লাগানোর পরে এখন আমি সেমাইয়ের উপরে দিয়ে আবার ঠিক একদম সেমভাবে উপর থেকে একটু হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে সেমাইটাকে লাগিয়ে নেব। দেখতে পেয়েছেন, এখন তেলের মধ্যে ছেড়ে দিব। এখানটা একটু খেয়াল করতে হবে, চুলাটাকে একদম লো মিডিয়াম আছে রাখতে হবে, কারণ উপরে সেমাইটা যাতে ফুলে না যায়, একদম ক্রিস্পি হয়ে সুন্দর হয়ে ভাজা হয়। এখানটা আমি খুব তাড়াহুড়া করিনি, একদম ধীর গতিতে ধৈর্য ধরে ভেজে নিচ্ছি। কয়েকদিন আগে একটা ভিডিওতে আমার এক ভাই বলেছেন রান্না একটা ধৈর্যের ব্যাপার। আসলে সত্যি রান্না একটা ধৈর্যের ব্যাপার। যদি একটু ধৈর্য ধরে ভালোবেসে রান্না করি তাহলে এটা একদম ফাটাফাটি খাবার হয়। দেখতে পেয়েছেন কত আস্তে আস্তে করে আমি এটা ভেজে নিচ্ছি। একটু ব্রাউন হলেই আমি তুলে নিব। বারে বারে এপাশ ওপাশ করে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন তুলে নিয়েছি। ঠিক সেম প্রসেসে সবগুলো ভেজে তারপর হেভি মজাদার নাস্তাটা সবাই মিলে করে নেব। নিশ্চয় আজকের নাস্তাটা সবার অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না, প্লিজ প্লিজ। যারা এরই মাঝে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি তাদেরকে করার অনুরোধ রইল।
যদি অনেক বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করতে পারেন। নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।